লীগের পক্ষে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে দিয়েছে, নির্বাচন করতে দেয় নাই, সেই সমস্ত ডিসি ইউনোকে কোনোভাবে কোথাও প্রশাসন বানানো যাবে না। রাষ্ট্র মামলা করতে হবে। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। আজকের এই সরকারকে বলবো, যেটা ফজলু ভাই বলছেন পরিষ্কার কথা, ঢাকা সিটি কর্পোরেশন সহ যত কর্পোরেশন আছে, উপজেলা আছে, তারপরে ইউনিয়ন পরিষদ আছে, যেমনি ভাবে পার্লামেন্ট এক সিগনেচারে ভাঙছেন, ঠিক একই সিগনেচারে একই আদেশে সবগুলোকে ভেঙে দিতে হবে। কোন নির্বাচন কোথাও হয় নাই, পার্লামেন্টে যদি নির্বাচন না হয়ে থাকে ওগুলো নির্বাচন হয় নাই, সেগুলো ভাঙতে হবে, এক এক অর্ডারে ভাঙতে হবে। আবার আরেকটা কথাও পাশাপাশি বলি, এই আওয়ামী লীগ শুধুমাত্র তারা নিজেরা টিকে থাকতে পারতো না যদি প্রশাসন তাদেরকে সেইভাবে দালালি না করতো যারা সেই পর্যায়ে ছিল। কাজে যে এসডিও, যে ইউনো, যে ডিসি সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে দিয়েছে, নির্বাচন করতে দেয় নাই, সেই সমস্ত ডিসি ইউনোকে কোনোভাবে কোথাও প্রশাসন বানানো যাবে না। সত্যি কথা, তাদের যদি বলেন ওই যে শেখ হাসিনা এখনো টেলিফোন লয়ে বয়ে দিচ্ছে, টেলিফোন করবে। আর এখনো আমি বুঝি না ওই নির্বাচন কমিশন ওই দালাল গুলো কিভাবে এখনো আছে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, আমরা জানি আসলে তো স্বাধীন না, তাই প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা আছেন অনতিবিলম্বে পদত্যাগ করেন, নাইলে নির্বাচন কমিশন ঘেরাও করে তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে। দালালি করছেন, দালালি করে আওয়ামী লীগের হাসিনা যে নাম দিয়ে দিছে তাদেরকে নির্বাচিত ঘোষণা করছেন, এখন আবার বলবেন আপনারা পারেন নাই। তাহলে ওই সময় তো বলছিলাম চাকরি ছেড়ে দেন, ছাড়েন নাই কেন? কাজে এখনো সময় আছে, চাকরি ছাড়েন। আর চাকরি না ছাড়লে আপনার নির্বাচন কমিশন ঘেরাও করে আপনাদেরকে চাকরি ছাড়ানো হবে। সোজা কথা বলতে চাই। আর পুলিশের কথা সবাই বলতেছে, আরে ভাই, যে পুলিশ যারা অত্যাচার করছে, আজকে যারা পালায় বেড়াইছে নিশ্চয়ই তারা অপরাধী। সোজা কথা, এই ছাত্ররা যে আন্দোলন করছে, আগে আওয়ামী লীগ ব্লাড দেখে আওয়ামী লীগের ব্লাড ছাড়া কাউকে চাকরি দেয় নাই। কাজে এখনো পুলিশে যারা জয়েন করে নাই, আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্রছাত্রীদেরকে নতুন চাকরি দেয়। নতুন চাকরি দেন। কিসের তোয়াজ করতে হবে? নব্য রাজাকার, এরাই হলো নব্য রাজাকার। রাজাকারদের তোয়াজ করেই না চেয়ারে বসাইতে হবে। এখনো কেন আইজির বিরুদ্ধে মামলা হয় না? যে আইজি ছিল তার বিরুদ্ধে এখনো কেন মামলা হয় না? পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা হয় নাই কেন? হারুনের বিরুদ্ধে কেন মামলা হয় নাই? রাষ্ট্র মামলা করতে হবে। রাষ্ট্রের শক্তি অপচয় করে, ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে। শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই। এখনো কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেপ্তার করা হয় নাই? কিসের সময় গ্রেপ্তার করেন? গণহত্যার আসামি হিসাবে তাদেরকে আদালতে নেন। আর আরেকটা বলবো, আদালতে নেওয়ার সময় কে কি বললো ভাই জানি না, রাস্তার দুই ধারে পচা ডিম নিয়ে বসে থাকবেন। পচা ডিম, একদম পচা ডিম মারতে হবে, ভালো ডিম মারবেন না, পচা ডিম মারতে হবে পরিষ্কার। এই বাটা আইনমন্ত্রী আসিল, দিনের দিন প্রতিদিন খালি ব্যাখ্যা দিছে,
এই পুলিশের মধ্যে আইজি সহ কিছু ছিল কমিশনার, নিজেরা বলছে আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় আনছি। তারা এখনো দিব্যি ঘুরে বেড়াবে, তারা আইনের আওতায় আনা হবে না, এটা হইতে পারে না। কাজেই এই সরকারকে যদি সার্থক হইতে হয়, সরকারকে কঠিন হইতে হবে এবং এই গণহত্যা যারা করেছে, আজকে জনগণের বিপক্ষে যারা গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং দীর্ঘ 17 বছর লড়াই করতে যে, আন্দোলন করতে যে আমাদের যে সমস্ত নেতা কর্মীরা শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এখনো সেই সমস্ত মামলা এখনো আছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় নাই, আমাদের মামলা আছে। অনতি বিলম্বে সেই সমস্ত সকল মামলা প্রত্যাহার করতে হবে। দীর্ঘ 15 থেকে 17 বছর এই হাসিনার বিরুদ্ধে, এই নব্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি বলেই আজকে জুলাই বিপ্লব হয়েছে। এটা মনে রাখতে হবে। এটা 2 দিনে হয় নাই। আমরা দীর্ঘ 17 বছরের এই চলমান অনেক শহীদ হয়েছে, অনেক গ্রেপ্তার হয়েছে, অনেক খুন দিয়েছি আমরা, তার বিনিময়ে কিন্তু জুলাই বিপ্লব ঘটেছে। কাজে আমরা এটারও অংশীদার, এটা মনে রাখতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের, এক পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে এবং তাদের দোষররা যে মতো গ্রেপ্তার না হবে সেই পর্যন্ত রাজপথে থাকতে হবে। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে না, কেউ পারে নাই। ওই আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ জিততে পারে নাই। শেখ হাসিনা আল্লাহর বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জন্য আল্লাহ তারা দেখাই দিছে।